কলকাতা নাইট রাইডার্সের নাক ও চোখের পানি এক করে দিল চেন্নাই সুপার কিংস। নিজেরা বাদ পড়েছে কলকাতা নাইট রাইডার্সকে নিয়েও এবার ডুবে গেল চেন্নাই সুপার কিংস। আজকের ম্যাচে জিতলে কলকাতা নাইট রাইডার্স প্লে অফে টিকে থাকতে পারত, তবে হেরে যাওয়ায় চেন্নাই সুপার কিংস কলকাতাকে নিয়েই এবার বের হয়ে যাচ্ছে এবারের আইপিএল থেকে। অফিসিয়ালি কলকাতা এখনও বাদ না পড়লেও আনঅফিসিয়ালি তাদের বাদ নিশ্চিত বললেই চলে। উল্লেখ্য, প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 179 রান করতে পারে কলকাতা নাইট রাইডার্স। দলের হয়ে সর্বোচ্চ কেবল আজানকা রাহানি 33 বলে 48 রানের ইনিংস খেলতে পারেন। দ্বিতীয় সর্বোচ্চ 21 বলে 38 রান আসে আন্ডার রাসেলের ব্যাট থেকে, আর বাকিরা কেউই সুবিধা করতে পারেনি এদিন। আর যেভাবে ব্যাটিং করতে নেমে চেন্নাইয়ের শুরুটা ভালো না হলেও শেষ দিকে দারুণ খেলেছেন বেবি এবি, যাকে আমরা চিনি ডি ওয়ার্ল্ড ব্রেভিস নামে। 25 বলে খেলেন 52 রানের দারুণ এক ইনিংস, আর চেন্নাই সুপার কিংসকে পৌঁছে দেন জয়ের বন্দরে। তবে শেষ দিকে দারুণ নাটকীয়তা হয়েছে। শেষ 12 বলে প্রয়োজন ছিল 18 রান। উইকেটে মহেন্দ্র সিং ধোনি এবং শিবম দুবের মতো সেট ব্যাটসম্যান। কলকাতা নাইট রাইডার্সের মাথায় চিন্তার ভাঁজ, কেননা আজকের ম্যাচটা তাদের জিতা চাই। কিন্তু শেষ রক্ষা হলো না কলকাতা নাইট রাইডার্সের। 19তম ওভারের 3য় বলে দারুণ একটি ছক্কা মেরে মুহূর্তেই ম্যাচের রূপ পাল্টে দেয়। তাতে শেষ 9 বলে প্রয়োজন ছিল 10 রান। পরের বলেই অবশ্য আউট হয়েছেন শিবম দুবে। আবারও আশা ফিরে কলকাতা নাইট রাইডার্সের। শেষ 8 বলে তখন প্রয়োজন ছিল 10 রান, এবং শেষ বলে চেন্নাই সুপার কিংস আরও একটি উইকেট হারালে শেষ ওভারের প্রয়োজন ছিল 6 বলে 8 রান। স্ট্রাইক প্রান্তে MS ধোনি। মহেন্দ্র সিং ধোনি স্ট্রাইক পেয়েই দিলেন উস্তাদের মার। আন্ডার রাসেলকে প্রথম বলেই দারুণ একটি ছক্কা হাঁকিয়ে ম্যাচটা বের করে নিয়ে গেলেন তিনি, এবং শেষ পর্যন্ত চেন্নাই সুপার কিংসের 2 উইকেটের দারুণ একটি জয়। কলকাতা নাইট রাইডার্সকে হতাশ করে চেন্নাই সুপার কিংস দেখিয়ে দিল নিজেদের খেলমা।